প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া আপনার ব্যাডো। তো ব্যাডো এনজিও তারা কিন্তু তাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনার 83 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনার বিনা অভিজ্ঞতা মিলে। তো আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে। তো আমরা বেডো ইঞ্জিনিয়ার বেজো, তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নাই। তো তাদের 30টা ব্রাঞ্চ আছে, আপনার 35,000 মেম্বার, আর 7টা ডিস্ট্রিক্ট তারা কভারেজ করছে, আবার 29 বছর ধরে ব্যবসা করতেছে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। এখানে তাদের প্রজেক্টগুলো আছে। তো আমরা যদি মিডিয়াতে যাই এবং সার্কুলাতে যাই, সার্কুলার যাওয়ার পর আমরা একটা বিজ্ঞপ্তি দেখতে পাবো, কিন্তু এটা আগের, এটা আপনার 22শে মে তারা প্রকাশ করছিল, তখনকার এটা বিজ্ঞপ্তিটা। তো আমরা এইবার যেটা প্রকাশ করছে তাদের ফেসবুকের মাধ্যমে, সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলেন, তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা পেয়েছি। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে, তো এই বিজ্ঞপ্তি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আপনার ব্যাডো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 4/25 এমআরএ সনদপ্রাপ্ত তারা এটা নিয়োগ নিয়োগপ্রাপ্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8ই জুলাই, তো গতকালকে এটা তারা প্রকাশ করছে। তো এখানে তারা দিয়ে দিচ্ছে ব্যাডো দারিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1993 সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ে উন্নয়নমূলক সংস্থা। প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পিকেএসএফ এর ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় ঋণ কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও ঢাকা জেলা শাখাসমূহের জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদে সৎ, দক্ষ, পরিশ্রমী ও ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশী নাগরিক হতে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো তারা প্রথমে দিয়ে দিয়েছে পদের নাম এরিয়া ম্যানেজার 3 জন, স্নাতকোত্তর বা স্নাতক সমমান, বয়স সর্বোচ্চ 45, সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনার 6 মাস শিক্ষানবিশকালে বেতন হবে 40,000 টাকা এবং স্থায়ী করার হলে মাসিক বেতন পাবে 58,325 টাকা। তারপর আছে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, স্নাতক বা স্নাতকোত্তর বা স্নাতক সমমান, বয়স সর্বোচ্চ 40, সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা। বেতন হবে হচ্ছে কি আপনার 6 মাস শিক্ষানবিশকালে 32,000 টাকা এবং স্থায়ী হলে মাসিক 46,700 টাকা বেতন পাবে। তারপর 3 নাম্বার আছে কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসাব রক্ষক 3 জন, 10 জন, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসাব 10 জন, স্নাতক সমমান, সর্বোচ্চ বয়স 35, সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকবে। 6 মাস শিক্ষানবিশ 6 মাস শিক্ষানবিশকালে 25,000 টাকা বেতন এবং স্থায়ী করার পর বেতন হবে 36,367 টাকা। তারপরে সবচেয়ে বেশি আছে যেটা, তারপর আছে হচ্ছে কি আপনার এই ক্রেডিট অফিসার। হ্যাঁ, ক্রেডিট অফিসার হচ্ছে কি আপনার জুনিয়র ক্রেডিট অফিসার 30 জন, স্নাতক এইচএসসি সমমান, সর্বোচ্চ বয়স 35 আর সংশ্লিষ্ট পদে 2 বছর অভিজ্ঞতা। 6 মাসে আপনার শিক্ষানবিশকালের বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ী করার পরে বেতন হবে 28,670 টাকা। তারপর আছে জুনিয়র ক্রেডিট অফিসার। জুনিয়র ক্রেডিট অফিসার যেটা বিনা অভিজ্ঞতায়, এইচএসসি সমমান পাস, সর্বোচ্চ বয়স 30, আপনার অভিজ্ঞতা যেটা হচ্ছে অনভিজ্ঞ। তো 6 মাস 6 মাসে শিক্ষানবিশকালে বেতন হবে হচ্ছে 15,000 টাকা এবং স্থায়ী হলে বেতন হবে 23,450 টাকা। এই হলো তাদের পদের শ্রেণীবিন্যাসটা, বেতন ভাতাটা এবং কত বয়স কতজন নিবে এটা। তো এখানে নিচে আরো কিছু শর্তাবলী আছে অনেকগুলা। তো এখানে দিচ্ছে অন্যান্য শর্তসমূহ। ক্রমিক 1 থেকে 4 নং পদে পিকেএফ পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অভিজ্ঞতায় শুধু আবেদন করতে পারবেন। 1 থেকে 3 নং পদে
পদ পর্যন্ত সকল পদের প্রার্থীর কম্পিউটার জানা বাধ্যতামূলক। 3 নম্বর আছে উপরে সকল পদের প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল ও বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উপরোক্ত উপরোক্ত উল্লেখিত উপরে উল্লেখিত সকল পদের জন্য সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি নীতিমালা অনুযায়ী স্থায়ী করার পর বছরে 3টে উৎসব ভাতা, বৈশাখী ভাতা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, কর্মী কল্যাণ তহবিল, মোবাইল ভাতা, মোটর সাইকেল জ্বালানি শাখা ব্যবস্থাপক পর্যন্ত একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। তাছাড়া ঢাকা কর্মরতদের জন্য শহরে ভাতা প্রযোজ্য হবে। তারপর আছে হচ্ছে কি আপনার 5 নম্বরের সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নির্ধারিত হারে জমা দিতে হবে। কমপক্ষে 6 মাস সংস্থা চাকরি করা সাপেক্ষে ফেরতযোগ্য জমা দিতে হবে, যা তিনজন বৈধ অভিভাবক দ্বারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। তো এইগুলো আপনার শর্তগুলো মেনে আগ্রহী প্রার্থীগণ আগামী 14/7 মানে অর্থাৎ 14/7 তারিখের মধ্যে পদের নাম উল্লেখপূর্বক bado@requirement93@gmail.com এই ইমেইলে জীবন বৃত্তান্ত প্রেরণ করবেন। এই যে এই মেইলে মেইলের মধ্যে আপনি একটা উল্লেখ করে দিবেন আপনার কুরিয়ারে যেভাবে কাগজপাতি করবেন পাঠাইতেন ওইভাবেই আপনার স্ক্যান করে রাখবেন এবং সাবজেক্টের পদের নাম উল্লেখ করবেন। আর যদি পারেন একটা সুন্দর করে ছোটখাটো একটা দিয়ে দিলেন, এই আপনার কভার লেটার দিয়ে দিলেন, তখন আরো অ্যাপ্লিকেশনটা আরো কিন্তু হবে, স্ট্যান্ডার্ড হবে। তো এখানে তারা একটা বিশেষ সুবিধা বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সিভি উল্লেখিত মোবাইল নম্বরে তথ্য জানানো হবে, অর্থাৎ আপনি যে উল্লেখ করবেন ওই নাম্বারে তারা ইমেলে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উল্লেখিত সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সংযোজন এবং বাতিল করার ক্ষমতা রাখে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল মোটামুটি এটাই যে বেডোর যে 83 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিনা অভিজ্ঞতা মিলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালেটে এবং আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।